গেল ৮ এপ্রিল সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় আন্দামানে ট্রলার ডুবির ঘটনায় অন্যতম অভিযুক্ত শাকের মাঝি। টেকনাফের শীর্ষে মানব পাচারকারীর মাধ্যমে এক গ্রাম থেকে অন্তত ২০ জনের বেশি তরুণ গিয়েছিলেন সাগরপথের সে মৃত্যুযাত্রায়। অবশেষে বুধবার মুন্ডারডেলের একটি বাড়ি থেকে তাকে আটক করে টেকনাফ থানা পুলিশ। পুলিশ বলছে, আন্দামানে ট্রলার ডুবির পর থেকে আত্মগোপনে ছিলেন শাকের মাঝি। উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে গত বুধবার তার অবস্থান নিশ্চিত হয় পুলিশ। পরে বিকেলে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তিনি স্থানীয় কবির আহমেদের ছেলে এবং তার বিরুদ্ধে মানব পাচার, অস্ত্র ও মাদকের ১১টি মামলা রয়েছে। সমুদ্রের গর্জনে ভিন্ন স্বাদের সামুদ্রিক খাবারের ভরপুর আয়োজন উপভোগ করতে আজই চলে আসুন প্যাসিফিক বিচ লাউঞ্জ ক্যাফে কক্সবাজারে। আন্দামানে ট্রলার ডুবির পর ১২ এপ্রিল টেকনাফ থানায় উদ্ধার হওয়া ৬ দালালের বিরুদ্ধে মামলা রুজু হয়। সে মামলায় শাকের মাঝিকেও আটক দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে জানিয়ে পুলিশের এই কর্মকর্তা বলছেন, ট্রলার ডুবির ঘটনায় জড়িত অন্যান্যদেরও গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। আমাদের পুলিশ প্রশাসন, আমাদের যে লোকাল থানা যেগুলো আছে, আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয় থেকে শুরু করে প্রত্যেকটা অফিসার এই চক্রগুলোর সাথে যারা যুক্ত তাদেরকে গ্রেপ্তারের জন্য কিন্তু কাজ করে যাচ্ছিল। তো আসলে ওভারনাইটে তো কাউকে পাওয়া সম্ভব না। একটা পুরো প্রক্রিয়াকে সফল করার জন্য তার নেপথ্যের গল্পটা কিন্তু অনেক বড় থাকে। তো এক্ষেত্রেও ঠিক তেমনি আমাদের টেকনাফ থানার একটা চৌকস দল আমাদের কক্সবাজার জেলা পুলিশের, তো তারা অভিযান পরিচালনা করে গোপন সংবাদের ভিত্তিতে এবং বিভিন্ন ইনফরমেশন তারা পায় এবং তারা অভিযান পরিচালনা করে গতকাল তারা শাকের মিয়া, যাকে সবাই শাকের মাঝি নামে ছিল, তাকে গ্রেপ্তার করতে সমর্থ হয়। তো আপনারা জানেন যে বা জেনেছেন ইতিমধ্যে তার বিরুদ্ধে কিন্তু ১১টি মামলা আছে, অস্ত্র, মাদক, মানব পাচার সহ মোট 11টি মামলা আছে। আমি যেখানে রয়েছি সেটি হচ্ছে মুন্ডারডেল টেকনাফের সাবরাং ইউনিয়নে। সেখান থেকে কিন্তু প্রশাসন এবং স্থানীয়দের তৎপরতায় টেকনাফের শীর্ষ মানব পাচারকারী শাকের মাঝিকে আটক করা হয়। তারপর থেকে এখানকার যারা পরিবারগুলো রয়েছে তাদের মনে কিছুটা হলেও স্বস্তির দেখা মিলেছে। শাকের মাঝি ভুয়াতি মানুষ আসলে তারা আমাকে ধরা পড়ব। এদিকে শাকের মাঝিকে আটকের খবরে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলছে ভুক্তভোগী পরিবার। শাকের মাঝির কঠোর শাস্তি নিশ্চিতের পাশাপাশি অন্যান্য মানব পাচারকারীদেরও আইনের আওতায় আনার দাবি তাদের। দালাল নতক অবৈধভাবে মানুষদের সাগর হতে দিলা দালাল বলতে উগ্রয় নতক মঞ্জরে লই যায় বেশি বেলের এঙ্গরের মোবাইল লই যায় মারি বেলের এঙ্গরের বার তার হামই দিয়ান সাগরের হামই দিয়ান হেলালর হামই দিয়ান আর দুর্গম হেলাল খালুর হওয়া হেলাল ফরকাশ মগু ইতে করে দিতে পারো। ইতার তিনজনেতে এখন আর ফারাইয়ানোর মাঝে তারার যদি মোড়ার ভিতরে যাই আর ইতার তো অস্ত্র আছে বা অস্ত্র বই দেখা তোর ফটো গেলে মারি ফেলিম, ফটো ইয়াং করিলে মারি ফেলিম। আর ফোন ধরে যে নাকি মা বাপে নজানে পান তারা কিন্তু ফলসি দিয়ে বুড়ো মা তুলি দিয়ে আনসারছি চাই। এই শাকের মাঝি সাধারণ মানুষ, শাকের মাঝি এই ধরনের কিছু না। শাকের মাঝি সে আরো বহুত বড় বড় লিডার আছে, এদেরকে যদি ইয়া করলে সবকিছু তথ্য ফাঁস হয়ে আসবে। মালয়েশিয়াতে বসিয়া তাই কে এখানে কাজ করতেছে। শাকের মাঝি আটক হলেও এখনও ধরাছোঁয়ার বাইরে কক্সবাজারের মানব পাচার নেটওয়ার্কের প্রধান সমন্বয়ক মোহাম্মদ ফয়েজ উর্ফে নানা মাঝি। নানা মাঝিকে গ্রেপ্তার করা হলে পুরো সিন্ডিকেট বেরিয়ে আসবে বলে দাবি সংশ্লিষ্টদের। নিউজ ডেস্ক, পেনোয়া।